কি বুঝলেন ডাক্তারবাবু? অবস্থা বিশেষ ভালো নয়। একটা মিক্সচার আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু বাঁচবার আশা আছে বলে মনে হয় না। একই শরীরে কোনো বল নেই, এই অবস্থায় জ্বরের সঙ্গে যুঝবে কি করে? কিন্তু ডাক্তার গুপ্ত, কিছুই কি করার নেই? দেখুন, দিদমা কিন্তু বারবার বলে দিয়েছেন আপনার চিকিৎসার জন্য যা প্রয়োজন আপনি করুন। দেখুন, আমার পক্ষে যা করার সম্ভব আমি করেছি, এর থেকে বেশি আর কি করব? মিক্সচার যেটা পাঠিয়ে দিচ্ছি সেটাই যদি কাজ হয় তো ভালো, না হলে কি ডাক্তারবাবু? এইভাবে আপনি আশা ছেড়ে দেবেন না, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। আপনারা বরং আমার সঙ্গে চলুন, দেখি ডক্টর গ্রিফিথকে পাওয়া যায় কিনা। আচ্ছা ডাক্তারবাবু, আপনি এগোন, আমরা আসছি। কথা ডাক্তারবাবুকে কোনো আশা দেখাতে পারলেন না? সর্দার তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা বড় ডাক্তারকে নিয়ে আসছি, দেখা যাক উনি কি করতে পারেন। আর কোনো ডাক্তার মধ্যে কেউ কিচ্ছু করতে পারবে না। আমার যা স্বপ্নে সবার হয়ে গেছে, যে পাপ আমি করেছি সে পাপের সাজা তো আমাকে ভোগ করতেই হবে। বারবার তুমি এসব কথা কেন বলছো সর্দার? কি পাপ করেছো তোমরা? মায়ের মন্দিরের জন্য জমি দিয়েছো, এতে কোনো পাপ হতে পারে না। তোমরা ভুল ভাবছো। দাদা, এদেরকে আর এভাবে বলে কোনো লাভ নেই, এরা কিছু বোঝে না। এই ব্রাহ্মণ পণ্ডিতরা এদের যা বোঝায় এরা তাই বোঝে। শুনো, আমাদের আর এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমরা গিয়ে দেখি ডক্টর গ্রিফিথকে পাওয়া যায় কিনা। এই ছেলেটাকে আর যেভাবেই হোক বাঁচাতেই হবে। ঠিক বলেছিস ভূপাল, চল। কি আশ্চর্য মল্লিক মশাই, এত বড় ঘটনা ঘটে গেল অথচ আপনি আমায় একখানা খবর দিলেন না। আর যে জমি বিক্রি হয়ে যায় সেই জমি তারা ফেরত চায় কি করে বলুন তো? না না না, এ আমাদের শত্রুপক্ষের কাজ। এই সামান্য ব্যাপারটা আপনি বুঝতে পারলেন না? আচ্ছা আচ্ছা, ওই সর্দারের ছেলেটি সে কেমন আছে? মেশোবাবু, অবস্থা ভালো নয়। ডাক্তার গুপ্ত সাহেব ডাক্তারের সাথে কথা বলছেন, আমরা যাচ্ছি তাকে আনতে। না না যদু, ওই ছেলেটির কিছু হতে দেওয়া যায় না। ছেলেটির যদি কিছু হয় তাহলে মন্দির তৈরি করা সম্ভবপর হবে না। ব্রাহ্মণেরা চারিদিকে অভিশাপের কথা রটনা করবেন। ওর যেন কিছু না হয়, ওকে বাঁচাতেই হবে যে করে হোক। তো তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা যাও, সময় নষ্ট করো না। দেখো 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 মল্লিক মশাই, আপনি আসুন আমার সাথে। আগে আপনারা? আমরা মথুর বাবু, রানীমাকে একটিবার এখানে উপস্থিত হতে বলুন, তার সাথে আমার খানিক কথা আছে। আপনি যা বলার আমাকে বলতে পারেন। মা বিশ্রাম করছেন, তার শরীর ভালো নেই। বিশ্রাম করছেন? চতুর্দিকে তার অনাচারের ফল ফলছে আর তিনি বিশ্রাম করছেন। হায় হায় হায়। উকি দিচ্ছিস কেন? মেয়ে মানুষের এরকম সবার সামনে সে উকি মারতে নেই, চল। আপনাদেরকে জমি বিক্রি করার পাপে ওই মালদের কি সর্বনাশ হয়েছে জানেন? সবই শুনলাম। কি প্রত্যুত্তর? শুনলাম বটে। সেই তো, আপনাদের আর কি, গরিব মানুষ, ছোট জাতের মানুষ, তারা মরছে মরুক, আপনারা ভালো থাকবেন, তাই না? আপনাদের কারবারের আরো উন্নতি হবে, কারবার আরো বড় হয়ে উঠবে। ও দিদি, এই বাউন্ড টাউরেরা এখানে এইছেন কেন গো? দেখো কেমন
এমন কথা কাটাকাটি হচ্ছে বাবু মশাইয়ের সঙ্গে? দেখুন তর্কালঙ্কার মশাই, যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে তাদের ন্যায্য দামের বেশি দাম দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, মা তাদের জন্য পুকুর কেটে দেওয়ার ব্যবস্থাও করছেন, এমনটাই ভেবেছেন। আপনারা দয়া করে তাদের মধ্যে শুধু কুচিন্তা ঢোকাবেন না। তাই জন্যই তারা ভাবছে পাপ হচ্ছে। কি আমরা কুচিন্তা ঢুকিয়েছি? আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা অনাচার করেছেন। হ্যাঁ, আপনারা। এবং আপনাদের পাপ কাজে ওই মালোরা ভাগ নিয়েছে বলেই। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, রক্ষা করুন ঠাকুর মশাই। আমার ছেলেটাকে রক্ষা করুন, সে তো কোনো পাপ কাজ করেনি, আমি পাপ করেছি, আমি অপরাধী ঠাকুর মশাই, আমি অপরাধী। এবার বুঝতে পারছিস তো ভালো সর্দার? আমি অনেক সাবধান করেছিলাম তোদের, অনেক, কিন্তু তখন আমার কথা কানে তুলিসনি। এখন এই বাড়িতে পড়ে রয়েছিস, এদের দয়ার দান গ্রহণ করছিস। সময় আছে, এই স্থান পরিত্যাগ কর, যা নিজেদের বস্তিতে গিয়ে ওঠ, যা। না তর্কালঙ্কার মশাই, যতক্ষণ না ওই ছেলে সুস্থ হচ্ছে ততক্ষণ ওরা কোথাও যাবে না। সে সর্দারের ইচ্ছা। কিন্তু আমি বলছি যত তাড়াতাড়ি, যত শীঘ্রই এই পাপ স্থান ত্যাগ করবি ততই তোর মঙ্গল। এসবের অর্থ কি তর্কালঙ্কার মশাই? প্রথমে জমি দিতে আপনি সকলকে নিষেধ করলেন, এখন যখন অতি কষ্টে জমি পাওয়া গেছে তখন মন্দির নির্মাণ করতে কেন বাধা দিচ্ছেন? রানীমা, আমি আপনার জামাতার সাথে বাক্য বিনিময় করতে চাই না। আমি অনিচ্ছুক, আমি সরাসরি আপনার উদ্দেশ্যেই বলছি। হ্যাঁ, সরাসরি আপনার উদ্দেশ্যেই। এখনো সময় আছে, পাপের প্রায়শ্চিত্ত করুন। আপনি স্বীকার করুন, আপনি যা রটিয়েছেন মায়ের স্বপ্নাদেশের বিষয়ে, তা আসলে আপনার মনের ভুল, একটি ভ্রান্তি মাত্র। মা একজন পণ্ডিত ব্রাহ্মণকে স্বপ্নাদেশ না দিয়ে আপনার মতন একজন বিধবা নিচু জাতের মহিলাকে দেবালয় গড়ার স্বপ্নাদেশ কেন দেবেন বলতে পারেন? হাস্যকর নয় কি? ক্ষমা করবেন তর্কালঙ্কার মশাই, দেবতা কি আর জাত পাত উঁচু নিচু এসব মানেন?
তাহলে কেন শুধু এই ছোট জাতের মানুষদের, এই নিচু জাতের মানুষদের, গরিব মানুষদের সর্বনাশ হচ্ছে বলতে পারেন? এতই যদি আপনার ভক্তি, তাহলে কেন সুস্থ হয়ে উঠছে না এই মালো সর্দারের বেটা? এক্ষেত্রে কি আপনার ভক্তির জোর দেখাতে পারছেন না? সর্দার, আমি এখনো বলছি, যদি ভালো চাস স্থান পরিত্যাগ কর, চলে যা এখনই নিজের বেটাকে নিয়ে। হ্যাঁ, চলে যা। আর যে জমি জমা এদের দিয়েছিস ফিরিয়ে নে। আপনি ঠিক করেছেন, আমরা কেউ এখানে থাকবো না। আমি আর ছেলেকে নিয়ে চলে যাব, ছেলেকে নিয়ে চলে যাবো, আমি চলে যাব। দেওয়ান মশাই, আপনি শিগগির ওকে গিয়ে বোঝান, বড় ডাক্তার আসছে, ছেলেটা সুস্থ হয়ে উঠবে। সেজুবাবু, সর্দার কি আমার কথা মানবে? আপনি যান মল্লিক মশাই, কথা বলে দেখুন, যান। ঠিক আছে, আমি দেখছি। তর্কালঙ্কার মশাই, আমি আপনাকে অনুরোধ করছি। ও দিদি, ওনারা কি ওনাদের ব্যাটাকে নিয়ে চলে যাবে গো? ওকে নিয়ে তো ঠিক মতন চিকিৎসাটুকু হবে না। তুমি দেখো, ও বোধহয় আর বাঁচবে না। তুই চিন্তা করিস না বউ, দিদমা তো আছেন, দিদমা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, তুই দেখিস। আমি যদি সৎ ব্রাহ্মণ হই, তাহলে এই বাড়ির ছাদের তলে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, রানীমা, আপনার স্বপ্নাদেশ যে একটি মতিভ্রম মাত্র তা প্রমাণ হবেই। ওই জমিতে কোনোদিনই মন্দির প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। না, আপনি শুধু একজন অযোগ্য হিসেবে ওই মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বলেই নয়, যে জমিতে মন্দির প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই জমিতে অন্য ধর্মের সাধনা হয়েছে, যা আমাদের পক্ষে অধর্ম। ম্লেচ্ছরা বাস করেছে ওই জমিতে, সেখানে মা অধিষ্ঠান করতে পারেন না, সেই অনাচারেরই ফল ফলছে চতুর্দিকে। সেজুবাবু, রানীমা, ওই মালো সর্দার আমার কোনো কথাই শুনল না। সে তার ছেলে আর দলবল নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে গেল। মা দেখো, অনেক হয়েছে, এবার তুমি কান্ত হও। তুমি কেন ভাউনদের কথা শোনো না? কও দেখি, এবার যদি একটা সর্বনাশ করে তাহলে তার দায় কে নেবে? বাড়িতে ছেলে পুলেরা আছে, বউরা এসেছে, জামাইরা আছে, তোমার কি কারোর জন্য একটুকু চিন্তা হয় না?
এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে। তর্কা লঙ্কা মশাই, আমি যদি সত্যি মায়ের স্বপন পেয়ে থাকি, সত্যি যদি মা আমাকে আদেশ করে থাকেন তেনার মন্দির প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এই রাসমণি দাসী আর সকলের সম্মুখে কয়েছে ওই ছেলে বাঁচবে। রাসমণি দাসী সকলের সম্মুখে কয়েছে ওই ছেলে বাঁচবে। মালরাও বুঝবে সব জমিতেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব। মাকে কি আর ধর্মের বেড়া জালে আটকানো যায়? তিনি তো হলেন অনন্ত, অপার, এই বিশ্ব সংসার তেনার। আমরা কে? হ্যাঁ, কে আমরা? আমরা তো চলি কেবল তিনারই সেরেতে, আর যা হচ্ছে সব কিছু মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মাই আমার পরীক্ষা নিচ্ছে, আর আমি এও কইছি, আমিও প্রমাণ করে দেব যে আমার স্বপন নিচে নয়। বেশ, আমরাও অপেক্ষায় থাকবো। একজন ছোট জাতের বিধবা বিধর্মীদের জমিতে মন্দির প্রতিষ্ঠা করলে কোনো দোষ হয় কিনা আমরাও দেখব। এই চলে এসো সবাই। বউ চল। মা দাঁড়ান, আপনারও কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? মা, ব্রাহ্মণদের কথায় কেন তো অস্থির হচ্ছেন আপনি? মথুন, আজ আমি মায়ের মুখে একা যাব। মায়ের এই ভক্তর সাথে মা আজ একা কথা কইবে। মায়ের কাছে আমি প্রশ্ন করব, মা কেন ওই বাচ্চাটাকে উদ্ধার করলে? তার কি দোষ? তবে কি আমার জন্য সে এত অসুস্থ হলো? আমাকে তো জানতে হবে আমাকে। আর শোনো, আজ কেউ তোমরা আমার সাথে যাবেন, আর কেউ যদি যাও তাহলে কিন্তু একখানা অঘটন ঘটে যাবে, এ আমি কয়ে দিল। দিদিমা, মেসোবাবু, এখন কি হবে? কারোর যাবার প্রয়োজন নেই, আমরা পরে যাব। বড় দিদি, আপনি অন্তরে যান, তোমরাও যাও, আমি দেখছি কি করা যায়। মার সবেতেই এক জেদ,
এত রেতে কোথায় যাবেন বলুন তো মানুষটা? মাসিমণি তুমি ভেতরে চলো, দিদমা বেশি দূর যেতে পারবে না, আর আমরা সবাই তো যাবো একটু পরে। তুমি ভেতরে চলো মাসিমণি, চল ভোপাল। আজ কেউ তোমরা আমার সাথে যাবে, আর কেউ যদি যাও তাহলে কিন্তু একখানা অঘটন ঘটে যাবে।